জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে পা হারান নারায়ণগঞ্জের বাসিন্দা রাকিব হোসেন। মাত্র 18 বছর বয়সে এক পা হারিয়ে ভবিষ্যৎ অন্ধকার দেখছেন এই কিশোর। ছেলেকে ধার দেনা করে বিদেশ পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন বাবা মা। স্বপ্ন দেখছিলেন সচ্ছলতার। এখন রাকিবের সুচিকিৎসা করাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 20 জুলাই নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড সড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন রাকিব হোসেন। অবস্থার অবনতি হলে বাঁ পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলতে হয় তার। সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয় এই জুলাই যোদ্ধাকে। বিদেশ গিয়ে দরিদ্র পরিবারের ভাগ্য ফেরাতে চেয়েছিলেন রাকিব। এখন পা হারিয়ে বাকি জীবন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। সরকারের আন্দোলনে গেছিলাম, এবার অনেকবার দুপুরে আইসি ভাত খেয়ে আবার বিকালের 3 তারিখ গেছি। 5 তারিখ আমি যাইয়া হেন গুলি মাছে কি পড়িতে পঙ্গু হাসপাতালে অনেক পর কইছে এটা পাও তো রাহান যাবে না, এটা পাও কারণ রাখবো। আমরা তো এমনি অনেক গরিব, আপাতত কি করবো, আপাতত কিছু সরকার থেকে যদি একটা যে কোনো কাজ একটা দিত, সরকারি কাজ দিত, অনেক উপকার হইতো। গুলিবিদ্ধ হওয়ার পর ছেলেকে বাঁচাতে ঋণ করে চিকিৎসা করান মুদি ব্যবসায়ী বাবা মোহাম্মদ কবির। ঋণের বাকি টাকা পরিশোধ করতে গিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। এমন অবস্থায় সবার সহযোগিতা চান রাকিবের বাবা মা। আমার এই ছেলের উপরে নির্ভর ছিল। আমার স্বামীও অসুস্থ, কিডনির সমস্যা, ডায়াবেটিসের রোগী। 22 ব্যাগ রক্ত লাগছে। এবার যাওয়া আমার 2-2.5 লাখ টাকা লাগছে। এবং সম্পূর্ণ টাকা আমার কিস্তিতে তোলা। ছেলে পা নাই, এখন ছেলে নিয়ে আমি মহাবিপদে আছি। এখন সরকার থেকে একটা আবেদন, যদি সরকার যদি একটু সাহায্য করতো, অথচ ছেলের একটা চাকরি দিত, তো আমরা একটা স্বস্তি পাইতাম। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেমে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন রাকিব। যেই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে, তার পূর্ণতা দেখতে চান এই তরুণ জুলাই বিপ্লবী। আব্দুল হামিদ, RTV।